একটা পাড়ায় এক গরিব পরিবার থাকতো। গরিব বলেই সবাই তাদের অবজ্ঞা করত, তাদের নিয়ে হাসাহাসিও করত। কিন্তু একদিন এমন কিছু ঘটলো, সেই পাড়ার মানুষরা মাথা নত করে তাদের স্যালুট করতে বাধ্য হলো। কি এমন ঘটেছিল জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কলকাতার উপকণ্ঠে এক পুরনো পাড়া। এ পাড়ায় সব রকমের পরিবার আছে। কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী, কেউ বা আবার দিন আনে দিন খায়। তাই এই পাড়ার আকাশে যেমন রঙিন আলো ঝলমল করে, তেমনি মাঝে মাঝে ঘন কালো মেঘও নেমে আসে। ধনী বাড়ির বাচ্চারা বড় বড় স্কুলে পড়ে, বিদেশি গাড়িতে ওঠানামা করে। আবার সেই একই রাস্তায় সারাদিন রিক্সার টুংটাং শব্দ ভেসে আসে। এ যেন সমাজের এক আয়না, যেখানে সুখ দুঃখ, হাসি কান্না সব একসাথে মিশে আছে। এই পাড়ার এক কোনায় ভাঙাচোরা একটা টালির চালা ঘর। সেখানেই থাকে অপূর্ব, তার বাবা অনিল আর মা কুসুম। পাড়ার অনেকে তাদের দারিদ্র্য নিয়ে হাসাহাসি করত। এই অনিলবাবু রিক্সা চালান, সারাদিন ঘাম ঝরিয়ে সামান্য কিছু রোজগার করেন। কুসুম দেবী বাড়ির লোকেদের বাসন মাজা, কাপড় কাচা করে কখনো কিছু অতিরিক্ত রোজগার করেন। এ সংসার চলে খুব কষ্টে, কিন্তু তাদের একটাই গর্ব, অপূর্ব। অপূর্বের বয়স 22, পাতলা গড়ন, চোখে সবসময় একটা স্বপ্নের ঝিলিক। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল সে, প্রতি ক্লাসেই প্রথম হতো। শিক্ষকরা তাকে নিয়ে গর্ব করতেন। তার স্বপ্ন সে একদিন পুলিশ অফিসার হবে, শুধু চাকরি বা টাকা পাওয়ার জন্য নয়। ছোটবেলা থেকে দেখেছে তার বাবা কিভাবে দিনরাত খেটে মরেন, আর গরিব বলে কতবার কত মানুষের তাচ্ছিল্য সইতে হয়। সে ভাবে যদি সে একদিন বড় অফিসার হতে পারে, তবে গরিব মানুষ অন্তত কিছুটা সম্মান পাবে। কিন্তু গরিব ঘরে জন্মালে স্বপ্ন দেখাটাই যেন অনেক সময় অপরাধ হয়ে দাঁড়ায়। বই কেনার টাকাও অনেক সময় জোটে না, অথচ অপূর্ব রাত জেগে পড়াশোনা করে, পুরনো বই ধার করে বা ফটোকপি করে নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে রাখে। অপূর্বের জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি তার বাবার দেওয়া এক উপহার। তখন সে খুব ছোট, হয়তো ক্লাস 3তে পড়ে। অনিল একদিন বাজার থেকে ফিরলেন, আর হাতে একটা ছোট্ট পুলিশের পোশাক। সেই পোশাকটা অপূর্বকে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ দিয়েছিল। সে সারাদিন সেই পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়াতো, আর বারবার মাকে বলতো, মা, আমি বড় হয়ে একদিন সত্যি সত্যি পুলিশ হব। তখন আমাদেরকেও অপমান করবে না, আমাদের দেখে কেউ হাসাহাসিও করবে না। কুসুম চোখ মুছতেন, কিন্তু ছেলে সে উজ্জ্বল হাসিটাই যেন তার দুঃখ মুছে দিত। কিন্তু জীবন্ত রূপকথা নয়। অপূর্ব যত বড় হয়েছে ততই বুঝতে পেরেছে বাস্তব কতটা কঠিন। বাবার রিক্সার আয় দিয়ে 3 বেলা পেট চালানোই দায়। সেখানে কোচিং বা বই কেনা অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়, তবুও সে হাল ছাড়েনি। একদিন হঠাৎ অনিলের শরীর খারাপ হয়ে গেল। বয়স 50 পেরিয়ে গেছে। সারাদিন রোদে ঘামে রিক্সা টানতে টানতে শরীরটা ভেঙে পড়েছে। সেদিন ভোরে উঠেই মাথা ঘুরে পড়ে গেলেন। কুসুম আঁতকে উঠে বললেন, এভাবে আর কত চলবে গো, একটু বিশ্রাম নাও। কিন্তু সংসার তো আর থেমে থাকে না, টাকার দরকার প্রতিদিন। অপূর্ব তখন সিদ্ধান্ত নিল, আজ সেই রিক্সা নিয়ে বেরোবে। প্রথমে বাবা মা কিছুতেই রাজি হচ্ছিলেন না। কুসুম আঁকড়ে ধরলেন, চোখে জল। না রে, তুই তো পড়াশোনা করিস, তোকে দিয়ে এসব হবে না। কিন্তু অপূর্ব হাসল, মা, আজ একদিন না হয় আমি করলাম, বাবা বিশ্রাম নিক। বাবা চুপ করে তাকিয়ে রইলেন, তার চোখে গর্ব আর বেদনা মিলেমিশে একাকার। অবশেষে তিনি সম্মতি দিলেন। সেই প্রথমবার অপূর্ব রিক্সা নিয়ে রাস্তায় বেরোলো। রোদ্দুরে ঘাম ঝরছে, হাত পা ব্যথা করছে, কিন্তু তবুও তার মনে হচ্ছিল বাবার কষ্টটা আসলে কত বড়। আজ আমি বুঝলাম। দুপুরের দিকে হঠাৎ এক ভদ্রলোক, তার স্ত্রী আর প্রায় 12 বছরের এক ছেলে রিক্সায় উঠলেন। ভদ্রলোকের নাম জয়ন্ত চ্যাটার্জি। তিনি পেশায় এক পুলিশ অফিসার, ইন্সপেক্টর। জয়ন্তবাবু লম্বা চওড়া, মুখে কড়া ভাব, চোখে সবসময় এক ধরনের অহংকার। পাড়ায় তার নাম ডাকও আছে। অপূর্ব মাথা নিচু করে রিক্সা চালাতে লাগলো।
গরমে তার গা ভিজে যাচ্ছে, হাত কাঁপছে, তবুও সে চুপচাপ চালাচ্ছিল। গন্তব্যে পৌঁছে জয়ন্তবাবু নামলেন, স্ত্রী সন্তানও নামল। তখনই ভাড়া চাইল অপূর্ব। জয়ন্ত কটমট করে তাকালেন। কি রে, এত ভাড়া নিচ্ছিস কেন? অপূর্ব কাঁপা গলায় বলল, দাদা, অন্যরা যত নেয় আমিও তাই নিচ্ছি। জয়ন্ত বিদ্রূপের হাসি হেসে উঠলেন। তুই রিক্সাওয়ালা, আবার ভদ্রলোকের মতো কথা বলছিস? শুনেছি তুই নাকি পুলিশ অফিসার হবি। অপূর্ব চুপ করে চোখ নামিয়ে নিল। জয়ন্ত আবার খোঁচা মারলেন। দেখ, তোদের মতো গরিবরা জন্মেই খেটে মরার জন্য। তোর চেহারা দেখেই বোঝা যায় তুই কিছুই করতে পারবি না, আবার পুলিশ হবে। এই মুহূর্তে যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে যারা ছিল, চা দোকানদার, কিছু প্রতিবেশী, তারা সবাই শুনে হেসে উঠল। কেউ ফিসফিস করে বলল, দেখো দেখো, রিক্সাওয়ালা ছেলেটাকে পুলিশ অফিসার কেমন ঝাড়লো। কেউ আবার সরাসরি হেসে উঠল। অপূর্বের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। চোখে জল চলে এলেও সে কাঁদল না, মাথা নিচু করে ভাড়া নিল। একবার তাকালো জয়ন্তর ছেলেটার দিকে। ছেলেটা কিছু বলল না, শুধু অবাক চোখে তাকিয়ে রইল। অপূর্ব মাথা নিচু করে রিক্সা নিয়ে বাড়ি ফিরছিল। মানুষের হাসাহাসি তার কানে এখনো বাজছে। বুকের ভেতরে যেন কেউ খোঁচা মারছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে জয়ন্ত সেই কথাগুলো, তোদের মতো গরিবরা জন্মেছে আমাদের জন্য খাটতে। অপূর্বের মনে হচ্ছিল সে যদি ছোট থাকতো হয়তো কেঁদে ফেলতো, কিন্তু এখন আর কান্না নয়, তার ভেতরে কোথাও একটা ছোট্ট আগুন জ্বলে উঠল। আগুনটা প্রথমে ছোট ছিল, কিন্তু ক্রমশ বড় হতে লাগলো। ঠিক সেই সময় রাস্তায় চোখে পড়ল এক বৃদ্ধা মহিলা, হাত জোড় করে পথচারীদের কাছে অনুরোধ করছে, ভাই, দাদা, একটু সাহায্য করুন, স্বামীর জন্য ওষুধ কিনতে হবে। কিন্তু কেউ পাত্তাই দিল না। উল্টে দু একজন বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে গেল। বৃদ্ধা অবশেষে রাস্তার ধারে বসে পড়লেন। চোখের জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। অপূর্ব থমকে দাঁড়ালো। মনে পড়ল সে নিজেও কত অপমান সয়েছে। এক মুহূর্তের জন্য মনে হলো পকেটে তো তেমন কিছু নেই, তবে যতটুকু আছে সে এগিয়ে গিয়ে বৃদ্ধার হাতে কিছু টাকা দিল। বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকালেন, তারপর কাঁপা হাতে অপূর্বের মাথায় হাত রেখে বললেন, ভালো থাকিস বাবা, তুই অনেক বড় হবি। অপূর্বের বুকের ভেতরটা হঠাৎ কেমন হালকা হয়ে গেল। মনে হলো অপমান যতই হোক, অন্যকে সাহায্য করার শক্তিটাই তার আসল পরিচয়। এরপর সে আবার হাঁটা দিল বাড়ির দিকে। রিক্সা ঠেলে উঠোনে ঢুকেই সব খুলে বলল বাবা মাকে। জয়ন্তর কথা মনে করে তার চোখ ছলছল করে উঠল, কিন্তু কান্না লুকোতে চেষ্টা করল। অনিল আর কুসুম দুজনেই চুপচাপ শুনলেন। অনিলের বুক কেঁপে উঠল, কিন্তু মুখে শুধু বললেন, দেখ বাবা, আমরা গরিব মানুষ, আমাদের নিয়ে হাসাহাসি করবেই, তুই শুধু মানুষ হ, বাকি সব ঠিক হয়ে যাবে। কুসুম দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বৃদ্ধা মহিলার আশীর্বাদের কথা শুনে তাদের চোখেও জল চলে এলো, কিন্তু সেই সাথে বুক ভরে উঠল গর্বে। এক মুহূর্তের জন্য যেন সমস্ত দারিদ্র, অপমান আর কষ্ট ভুলে গিয়েছিল তারা। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। দরজার বাইরে এখনও পাড়ার লোকেদের ঠাট্টার আওয়াজ ভেসে আসছিল। অপূর্ব চুপচাপ সেগুলো শুনছিল। বুকের ভেতরটা ভারী হয়ে উঠছিল, তবু মুখে কিছু বলল না। ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল, যে কোনো মূল্যেই হোক সে একদিন দেখিয়ে দেবে গরিব মানেই অপমান নয়। কয়েক মাস কেটে গেছে। একটা সাধারণ সকাল। অপূর্ব লাইব্রেরি থেকে ফিরছিল। হঠাৎ পাড়া স্কুলের সামনে ভিড় দেখতে পেল। দৌড়ে গেল, দেখল একজন 12 বছরের বাচ্চা রাস্তায় লুটিয়ে পড়েছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীর কাঁপছে। অপূর্ব তাকিয়ে চিনতে পারল, এ তো জয়ন্ত অফিসারের ছেলে। চারপাশের মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। কেউ ফিসফিস করছে, পুলিশের ছেলে, যদি কিছু হয় পরে ঝামেলা হবে। না না, এসব আমাদের ঘাড়ে নেব না। অপূর্বর মনে পড়ল সেই দিনের অপমান। যদি চাইতো সে তখন মুখ ফিরিয়ে চলে যেতে পারত, কিন্তু তার ভেতরের মানুষ তাকে থামতে দিল না। দৌড়ে গিয়ে ছেলেটিকে কোলে তুলে নিল। চল, আমি তোকে নিয়ে যাই। লোকজন হতবাক হয়ে তাকিয়ে রইল। কেউ এগিয়ে না এলে অপূর্ব একাই দৌড়ে ছেলেটিকে নিয়ে হাসপাতালে পৌঁছে গেল।
ডাক্তাররা ছেলেটিকে ভেতরে নিয়ে গেল। কয়েক ঘন্টা লড়াইয়ের পর ডাক্তার এসে বলল, ছেলেটি এখন বিপদমুক্ত। যদি সময় মতো না আনা হতো তবে বড় বিপদ হতো। অপূর্বের বুক থেকে এক পাহাড় নেমে গেল। সে চুপচাপ হাসপাতালে করিডোরে বসে রইল। খবর পেয়ে তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছালেন জয়ন্ত আর তার স্ত্রী। ছেলেকে সুস্থ দেখে চোখের জল ফেললেন। তারপর ডাক্তার এসে বললেন, আপনার ছেলেকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তাকেই ধন্যবাদ দিন, না হলে আজ বড় বিপদ হয়ে যেত। ডাক্তারের আঙুল ঘুরতেই জয়ন্তের চোখ গিয়ে পড়ল করিডোরে বসে থাকা অপূর্বর দিকে। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। মনে পড়ল সেই দিনকার রিক্সার ঘটনা, তার বলা অপমানজনক কথা। তিনি এগিয়ে এসে দাঁড়ালেন অপূর্বর সামনে। অপূর্ব উঠে দাঁড়ালো। দুজনের চোখে চোখ পড়ল। কিছুক্ষণ নীরবতা। তারপর জয়ন্ত হঠাৎ নিচু গলায় বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি অপূর্ব, আমি ভুল করেছিলাম। অপূর্ব অবাক হয়ে তাকিয়ে রইল। পাড়ার সেই গর্বিত পুলিশ অফিসার জয়ন্ত আজ সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জয়ন্ত স্ত্রীও এগিয়ে এসে বললেন, তুমি না থাকলে আজ আমার ছেলেকে হয়তো হারাতে হতো। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। অপূর্ব কিছু বলল না, শুধু মাথা নাড়ল। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ল পাড়ায়। সেদিন বিকেলে জয়ন্ত নিজের থানার কিছু পুলিশ আর রিক্সাওয়ালাদের একসাথে ডেকে নিল। মাঠের মাঝে জড়ো হলেন অনেকে। অপূর্ব আর তার বাবা মাকেও ডাকা হলো। সবার সামনে দাঁড়িয়ে জয়ন্ত গম্ভীর গলায় বললেন, আমি একটা বড় ভুল করেছি। কিছুদিন আগে আমি অপূর্বকে সবার সামনে অপমান করেছিলাম। ভেবেছিলাম গরিব মানেই ছোট, তাদের স্বপ্ন দেখার অধিকার নেই। কিন্তু আজ আমি শিখেছি মানুষকে তার অবস্থান দিয়ে মাপা যায় না, মাপা যায় তার মানবিকতা দিয়ে। সবাই নিস্তব্ধ হয়ে শুনছিল। জয়ন্ত সামনে এগিয়ে এসে অপূর্বর হাতে হাত রাখলেন। অপূর্ব, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আজ প্রমাণ করেছ বড় হওয়া মানে শুধু টাকা বা ক্ষমতা নয়, বড় হওয়া মানে মানুষের পাশে দাঁড়ানো। পুলিশ অফিসার, রিক্সাওয়ালা, পাড়ার মানুষ সবাই হাততালি দিতে শুরু করলো। কেউ কেউ আবেগে ভিজে উঠল। অপূর্বের বাবা মা দূর থেকে দেখছিলেন। কুসুমের চোখ ভিজে গেছে। অনিলের মুখে এক ফোঁটা গর্বের হাসি। অপূর্ব চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরে আগুন এবার আরও শক্ত হলো। সে জানল স্বপ্ন পূরণের পথ যত কঠিনই হোক, সে একদিন সফল হবেই। অপূর্ব সেদিন মাঠের মাঝে জয়ন্ত অফিসারের ক্ষমা প্রার্থনা শুনে চুপচাপ দাঁড়িয়েছিল। চারপাশের হাততালি, মানুষের বিস্মিত দৃষ্টি, এসবের মধ্যে তার বুকের ভেতরে আবার সেই ছোটবেলার ছবিটা ভেসে উঠল। বাবা যে পুলিশ ড্রেস এনে দিয়েছিল সেটা গায়ে চাপিয়ে সে দাঁড়িয়েছিল আয়নার সামনে। তখনও বলেছিল, আমি একদিন বড় হব। আজ মনে হলো সেই স্বপ্নটা যেন আবার নতুন করে জেগে উঠেছে। সেই রাতেই অপূর্ব তার বাবাকে বলল, বাবা, আমি হাল ছাড়ব না, আমি একদিন সত্যিই পুলিশ অফিসার হব। অনিল চোখের জল চেপে রাখলেন। তিনি জানেন এই পথ সহজ নয়। গরিব সংসারে ছেলের স্বপ্ন অনেক বড়, কিন্তু ছেলের চোখের আগুন দেখে তিনি ছেলের হাত শক্ত করে ধরে বললেন, তুই লড় বাবা, আমি থাকবো তোর পাশে। ঘটনার কিছুদিন পর জয়ন্ত নিজে থেকেই অপূর্বের বাড়িতে এলেন। কুসুম অবাক হয়ে তাকিয়ে রইলেন। পুলিশের বড় অফিসার তাদের ভাঙা টালির চালার ঘরে বসে আছেন। জয়ন্ত বললেন, অপূর্ব, আমি তোমার চোখে সেই জেদটা দেখেছি। আমি বিশ্বাস করি তুমি পারবে। আমি তোমার পাশে থাকব। পড়াশোনার বই থেকে শুরু করে কোচিং সব খরচ আমি দেব। অপূর্ব হতভম্ব হয়ে গেল। সে বলল, স্যার, আমি কারো দয়া চাই না, আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। জয়ন্ত হেসে বললেন, এটা দয়া নয়, এটা আমার কর্তব্য। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ, এখন আমার দায়িত্ব তোমার স্বপ্নকে বাঁচানো। অপূর্ব মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার, আমি সুযোগ নষ্ট করব না। অপূর্ব দিন শুরু হতো ভোর 5টায়। প্রথমে পাড়ার মাঠে দৌড়, ব্যায়াম, কারণ পুলিশ অফিসার হতে গেলে শারীরিক পরীক্ষাও দিতে হবে। তারপর বই নিয়ে বসা। জয়ন্ত প্রায়ই আসতেন। তিনি শুধু খরচই দিতেন না, নিজের অভিজ্ঞতাও শেয়ার করতেন। বলতেন, পুলিশ হওয়া মানে শুধু চাকরি নয়, এটা দায়িত্ব, ন্যায় বিচার রক্ষা করার অঙ্গীকার। অপূর্ব মন দিয়ে শুনত। তার চোখে তখন একটাই লক্ষ্য, পরীক্ষায় পাস করা।
দিন এলো লিখিত পরীক্ষার। বিশাল হলঘর, শত শত ছেলে মেয়ে বসেছে। অপূর্বও বসলো তাদের ভিড়ে। কলম ধরতেই হাত কেঁপে উঠল। এত বড় পরীক্ষা সে আগে দেয়নি। হঠাৎ মনে পড়ল বাবার সেই কথা, গরিবই পাপ নয়, স্বপ্ন দেখা ছেড়ে দিস না। অপূর্ব গভীর নিঃশ্বাস নিয়ে লিখতে শুরু করলো। ঘণ্টাখানেকের মধ্যে তার ভেতরে আত্মবিশ্বাস জেগে উঠল। প্রশ্নপত্র যেন কঠিন লাগছিল না আর। পরীক্ষা শেষে বেরিয়ে সে বাবাকে ফোন করলো। বাবা, আমি ভালোই লিখেছি। অনিল ফোনের ওপারে চুপচাপ শুনলেন, তারপর ফিসফিস করে বললেন, তুই জিতবি রে বাবা। মাসখানেক পর ফল বেরোলো। অপূর্বর নাম প্রথম সারিতে। পাড়ার মানুষ অবাক। যারা একসময় হাসাহাসি করেছিল তারাই আজ বলছে, দেখো ছেলেটা সত্যিই পেরেছে। কিন্তু আসল লড়াই তখনও বাকি। লিখিত পরীক্ষায় নাম তুলেছে প্রথম সারিতে। এটা ছিল কেবল শুরু। এবার সামনে শারীরিক পরীক্ষা আর ইন্টারভিউ। সবার চোখ এখন অপূর্বর দিকে। কিন্তু প্রশ্ন হলো, একজন রিক্সাওয়ালার ছেলে কি সত্যি পুলিশ অফিসারের সব ধাপ পেরিয়ে যেতে পারবে, নাকি কোথাও গিয়ে ভেঙে পড়বে? উত্তর লুকিয়ে আছে আগামী দিনের ভোরে। মাঠে লম্বা লাইনে দাঁড়িয়েছে সবাই। দৌড়, লাফ, পুশ আপ সব করতে হবে। অপূর্বর চোখে ভয় নেই, শুধু দৃঢ়তা। ভোরবেলা থেকে সে যে অনুশীলন করেছে, আজ তার ফল মিলবে। ঘন্টার পর ঘন্টা দৌড়, ঘাম, ব্যথা, তবুও সে থামল না। শেষ মুহূর্তে দৌড় শেষ করে মাটিতে বসে পড়ল। বুকে ধড়ফড় করছে, কিন্তু ঠোঁটে হাসি। সে জানল সে পেরেছে। এক বড় ঘরে কয়েকজন অফিসার বসে আছেন। তাদের সামনে দাঁড়ালো অপূর্ব। তুমি গরিব পরিবারের ছেলে, বাবার পেশা রিক্সা চালক। এত কষ্টের মধ্যে তোমার কেন ইচ্ছে পুলিশ হওয়ার? অপূর্ব সোজা হয়ে বললেন, স্যার, আমি ছোট থেকে দেখেছি গরিব মানুষকে কত অপমান সহ্য করতে হয়। আমি চাই পুলিশ হয়ে মানুষের পাশে দাঁড়াতে। আমি চাই কেউ যেন শুধু গরিব বলেই অবহেলিত না হয়। ঘরে নীরবতা নেমে এলো। অফিসারদের চোখে এক ঝলক প্রশংসা ফুটে উঠল। কয়েক মাস পর খবর এলো অপূর্ব পুলিশ সার্ভিসে সিলেক্ট হয়েছে। পাড়ায় যেন উৎসব নেমে এলো। মানুষজন মিষ্টি বিলাচ্ছে, ঢাক বাজছে। অনিল আর কুসুম দরজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মানুষকে শুভেচ্ছা নিচ্ছেন। বাবা বারবার বলছেন, আমার ছেলেটা সফল হলো। জয়ন্ত নিজে গিয়ে অপূর্বর হাতে ফুল দিলেন, বললেন, আজ আমি গর্বিত অপূর্ব। তুই শুধু আমার নয়, পুরো সমাজের মুখ উজ্জ্বল করেছিস। দিন কেটে গেল, ট্রেনিং শেষ হলো। অবশেষে সেই দিন এলো। অপূর্ব পুলিশের নতুন ইউনিফর্ম গায়ে দিয়ে পাড়ায় ফিরছে। মাথায় ক্যাপ, বুক সোজা, চোখে দৃঢ়তা। রাস্তায় ভিড় জমে গেছে। মানুষ চিৎকার করছে, আমাদের অপূর্ব অফিসার হয়েছে। রিক্সাওয়ালারা তাকে দেখে হাত জোড় করছে। যারা একদিন হাসাহাসি করেছিল তারাই আজ গর্বে স্যালুট করছে। অপূর্ব সোজা হেঁটে এলো তাদের ভাঙা ঘরের সামনে। বাবা মা দরজায় দাঁড়িয়ে আছে। অপূর্ব এগিয়ে গিয়ে বাবার পায়ে মাথা রাখল। অনিল আর কুসুম দুজনেই কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। সেদিন অপূর্বর মনে পড়ল সেই শৈশবের পোশাকটা, যেটা বাবা কিনে এনেছিলেন। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, বাবা, তোমার সেই স্বপ্ন আমি পূর্ণ করলাম। পাড়ার মাঠে দাঁড়িয়ে সবাই একসাথে চিৎকার করে উঠল, স্যালুট অপূর্ব অফিসার। অপূর্ব হাত তুলে স্যালুট করল। তার চোখে জল চিকচিক করছে, বুকের ভেতর গর্বের ঢেউ উঠছে। সে জানে এ পথ এখানেই শেষ নয়, আসল যুদ্ধ এখন শুরু। কিন্তু আজকের দিনটা শুধু তার জন্য নয়, সেই সব মানুষের জন্য যারা অপমানের ভয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। অপূর্ব আজ প্রমাণ করল, গরিব কোনো অভিশাপ নয়, বরং ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর সব বাধা জয় করা যায়। এই অপূর্বর গল্প শুধু তার নিজের নয়, প্রতিটি মানুষের, যারা বিশ্বাস করে স্বপ্নের কাছে মাথা নোয়ানো যায় না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, ভালো থাকবেন।